আমার খবর। বীরভূমে ধরা পড়ল 5 ভুয়ো ভোটার। বোলপুর দলীয় কার্যালয়ে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করে এদিন জানান, বীরভূমে জনা 5 ভুয়ো ভোটার শনাক্তকরণ করা গিয়েছে। মোহাম্মদবাজারে 2 জন, শিউরি 2 ব্লকে 2 জন এবং শীতলগ্রামে 1 জন। তারা ভিন রাজ্যের ভোটার, যাদের এপিক নাম্বারের সঙ্গে অন্য রাজ্যের ভোটারের এপিক নাম্বারের মিল আছে। এর আগে বর্ধিত দলীয় বৈঠকে দলনেত্রীর নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে বিধায়কদের পাশাপাশি 6টি পুরসভা এলাকার চেয়ারম্যান এবং প্রধান সহ বুথ সভাপতিদের 8ই মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। সেই রিপোর্টই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠানো হবে। এদিন অনুব্রত মণ্ডল বলেন, আমাদের মুখ্যমন্ত্রী প্রথম এটি ধরতে পেরেছেন। অন্যদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেউচা পাচামি প্রসঙ্গেও তার মত জানান। উন্নয়ন রুখতে নানা চেষ্টা চলছে বলে জানান তিনি, তবে উন্নয়ন হবেই, রোখা যাবে না, এও তার মত। ভোটার লিস্ট নিয়ে কথা হলো, যে সবাই জমা দিল, তো আমাদের বীরভূম জেলায় মাত্র 4-5টা বেরিয়েছে। 4-5 জন বেরিয়েছে দাদা? 4-5টা। কোন কোন এলাকায়? তাও একটা মোহাম্মদবাজারে বেরিয়েছে, ঝাড়খণ্ডের শিউরি 2-2, আর একটা ওদের ইয়েতে শীতলগ্রাম 4-5টা বেরিয়েছে। আজকে শেষ হয়ে গেছে? হ্যাঁ, কাজ শেষ। এরা কি অন্য রাজ্যে থেকে এখানকারই যারা? হ্যাঁ, অন্য রাজ্যে, যেমন ঝাড়খণ্ড এসব আছে। দাদা, তোমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি নিয়ে কি বলবেন? যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম, সেটা আমি না বলে ওটা আপনারা বললে মনে হয় ভালো হয়। আমি না বলে ওটা যদি আপনারা দয়া করে বলেন, হ্যাঁ আপনারা একটু বিজেপি গান বেশি গান, তো একবার মমতা ব্যানার্জি গানটা গান। আপনার বাড়িতে তো লক্ষ্মী ভাণ্ডার ঢোকে, স্বাস্থ্যসাথী কার্ড ঢোকে, আপনি না নেন, আপনার বাড়ির লোক তো নিয়েছে। 86টা প্রকল্প, তো আপনার বাড়িতে 10টা প্রকল্প আছে, তো ওই গুণটা আপনারা গান না। কালকে আপনার কিন্তু নির্বাচন কমিশন সেটা ভুল মেনেছে। যাক, আমি তবে মহারাষ্ট্র ধরতে পারে নাই, দিল্লি ধরতে পারে নাই, মমতা ব্যানার্জি ধরেছে, তারপরেই তো টনক নড়েছে। সেটা আমার মানে সাংবাদিক বন্ধুরা যদি বলে আরো ভালো। আমাদের নেত্রী আমরা বললো, আমরা সবসময় ভালো বলবো, আমরা খারাপ বলবো না, ওটা আপনাদের মুখ দিয়ে বেরোলে ভালো হয়। দেউচা পাচামি আপনারাই তো এক জায়গায় বসছেন, এও থাকছে ও থাকছে, কি উল্টো পাল্টা করছেন, লাভ আছে? একটা ভালো শিল্পকে নষ্ট করে দিয়ে। ওখানে তো 50,000 টাকা জমির বিঘে 13 লাখ টাকা বিঘে দিচ্ছে। কি বার্তা দেবেন আপনি? কি বার্তা দেবেন? কোনো বার্তা দেবো না। দাদা, গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে, সেই বিষয়ে কোন টিভি? আমি এনকেটিভি। হ্যাঁ, এনকেটিভি বাংলা। তোমরা কোনো তদন্ত করে পেয়েছো না? আজকে বেরিয়েছে সমস্ত। তোমাদের টিভি তদন্ত করেছে কি? আজকে বেরিয়েছে সব জায়গায়। তা বলছি না রে ভাই, তোমাদের টিভি কি তদন্ত করেছে? তাহলে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো। কিছু জনের প্ররোচনায় কি এটা ঘটছে? ভাই, উন্নয়ন ওদের স্বার্থ, ওরা উন্নয়নের স্বার্থে ওরাই পুঁতেছিল, ওরাই তুলেছে। কে বলে যায় না? আমি তো কালকেও গেছিলাম, পরশু গেছিলাম। সেটাই বলতে পারে না। ও মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি করেছে। বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব, নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা? নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম। তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে। প্রায় 28 বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ। রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9091999701 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।